দেশীয় মশলায় রান্না দারুণ মজার স্পাইসি চিকেন নুডলস রেসিপি। তো আজকে আমি নুডলস এবং পাস্তা একসাথে মিক্স করে তারপরে রান্না করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন নুডলস রেসিপি। তার জন্য কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। আর অনবরত নেড়ে চেড়ে আমি আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা মুরগির মাংস। তো এই মুরগির মাংসটাকে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি তেলের সাথে ভাজা ভাজা করে নেব। আর এটা নাড়তে নাড়তে দেখবে যে এক সময় মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানি বের হয়েছে। তো দেখো, অনেকটা কিন্তু পানি বের হয়েছে। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। আর এখানে আমি শুধু মরিচের গুঁড়াটা অ্যাড করছি। আর এই মরিচের গুঁড়াটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম, কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে গরম মশলার গুঁড়া, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। কারণ এই নুডলসটা আমি একটু স্পাইসি করব, আগে থেকেই বলছি। তো দেখো, অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে। আর এই পানিতেই কিন্তু মাংসটাকে আমি ঝাঁঝালো করে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঝাঁঝালো করে ভেজে নেব। আর এখানে আমি অ্যাড করে দিছি কিউব করে কেটে রাখা ছোট ছোট আলু, আর কি ছোট ছোট করে টুকরো করে তারপরে কিন্তু এই আলুটাকে আমি কেটে রাখছিলাম। আর এই আলুটাকে কিন্তু এই তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তো দেখো, এখানে আমি অ্যাড করে দিছি টমেটো, পাকা টমেটো। আর এই টমেটোটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু রান্না করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে পাস্তা আর হচ্ছে নুডলস নিয়ে নিছি। তো পাস্তা আর নুডলসগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য কিন্তু আগে থেকেই পানি বসায় রাখছি। আর এই পানিটা কিন্তু অনেকটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো পানিতে স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু পাস্তাগুলোকে আমি আগিয়ে দিয়ে দিব, কারণ পাস্তাগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর নুডলসটা তো পানিতে দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু পাস্তাটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব। তো দেখো, পাস্তাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি নুডলসগুলো অ্যাড করে দেব। আর নুডলসগুলো কিন্তু আমি ভেঙে দিইনি, একটু লম্বা টাইপের রাখবো, তার জন্য কিন্তু আমি এমনিই দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব ভালো করে। আর হ্যাঁ, আজকে একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে। নুডলসটা সিদ্ধ করার পরে কিন্তু এমনই এক পাতিল পানির মধ্যে ডুবো ডুবো করে তারপরে কিন্তু ডুবিয়ে রাখবে, দেখবে নুডলসটা কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। তো অনেক সময় দেখা গেছে তোমরা কলের পানি দিয়ে এই নুডলসটাকে ভালোভাবে ধুয়ে থাকো। তো এইভাবে করে রাখলে কিন্তু একটার গায়ে একটা লেগে যায় না। তো এই টেকনিকটা তোমরা করে দেখবে বাসায়, অবশ্যই দেখবে যে নুডলসটা একেবারেই ঝরঝরা হয়। তো এখানে নুডলসটা রান্না করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিছি, আর হচ্ছে কাঁচামরিচটা। তো দেখো, নুডলসটা কিন্তু একেবারেই ঝরঝরা হয়েছে। তো আমি কিন্তু পানি থেকে ছেঁকে তারপরে নুডলসটা সরাসরি তেলে দিয়ে দিছি। তো তেলে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে তারপরে কিন্তু নুডলসটাকে মিক্স করে নেব তেলের সাথে। তো দেখো, তো তোমরা যদি এভাবে পানিতে ডুবিয়ে রাখো সিদ্ধ হওয়ার পরে, তাহলে দেখবে একেবারেই কিন্তু ঝরঝরা হবে আর একটার সাথে একটা লেগে যাবে না এই নুডলসটা। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু লবণটাকে এই নুডলসের সাথে মিক্স করে নেব। আর নুডলসটা কিন্তু একেবারেই ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো হালকা মিডিয়াম আঁচে কিন্তু আমি এই নুডলসটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সব কিছুর সাথে মিক্স করে নেব।
আর এখন আমি এখানে অ্যাড করে দিব যে মুরগির মাংসটাকে আমি আগে থেকে রান্না করে রাখছিলাম, সেই মাংসটা একটু একটু দিব আর অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিক্স করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি অল্প অল্প করে মাংস দিচ্ছি আর নুডলসের সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে করে নেবে। আর নুডলসটা কিন্তু একেবারেই লেগে যায়নি, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণ মাংসটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু নুডলসটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। আর নুডলসে সামান্য একটু টমেটোর সস অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি অ্যাড করতে পারো, তো আমি হালকা সসে অ্যাড করে দিছি যাতে খেতে একটু ভালো লাগে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি নুডলসটাকে একটু রান্না করে পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু নুডলস আর পাস্তাটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি শসা কুচি। তো শসা কুচিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি মুরগির মাংসটাও অ্যাড করে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু তোমরা নুডলসটা রান্না করলে দেখবে যে অনেকটা ঝরঝরা এবং অনেকটা একেবারেই কিন্তু ঝরঝরা হবে। আর নুডলসটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। তো এভাবে করে তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝবে যে নুডলস আর পাস্তা খেতে কতটা সুস্বাদু লাগে। তো আজকে যেহেতু এই নুডলসটা অনেকটা স্পাইসি করছি তার জন্য কিন্তু খেতে অনেকটা ভালো লাগছে, যেহেতু স্পাইসি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে